পিট কি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? পুরপুরা শরীফ কি মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছেন? বলার সময় উনি যেগুলো বলছেন উনি ওগুলো ভেবে বলেন। আমি জানি না এর উত্তর আমি পাবো কিনা, অনিন্দ্যবাবু শুনতে পাচ্ছেন কিনা আমার প্রশ্ন, কিন্তু প্রশ্নটা রয়ে গেল। সর্বধর্মের জন্য করার জন্য, সংহতির জন্য করার জন্য আসলে কি কি করা উচিত ছিল রাজ্যের? ঝন্টু বাবু উত্তর যদি থাকে এবার অন্য 10 সেকেন্ড উত্তরটা নিয়ে নেব। তারাপীঠ কি মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? স্বর্ণালী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? পুরপুরা শরীফ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন? স্বর্ণালী মিথ্যে যারা বলে না, মিথ্যে অনেক দূর এগিয়ে নিয়ে যায় কিন্তু সঠিক জায়গায় পিছিয়ে ঠিক জায়গায় আনতে পারে না। মিথ্যে যারা বলে তারা পিছিয়ে সঠিক জায়গায় আসতে পারে না, এটা সর্বসত্য জেনে রাখো। মর্যাদা পুরুষোত্তম রাম ভারতের আবেগ সংস্কৃতির প্রতীক। আমি একটা উদাহরণ দিই তোমায়। এই বাংলায় 120 বছর আগে স্বয়ং বিদ্রোহী কবি নজরুল ইসলাম লিখছেন, অবতার শ্রী রামচন্দ্র যে জানকীপতি, তারও হলো বনবাস, রাবণ করে দুর্গতি। এস ওয়াজেদ আলী খান লিখছেন তার প্রবন্ধ ভারতবর্ষে রামের গুণগান। অর্থাৎ রাম ধর্মীয় চরিত্রের চাইতেও বড় হচ্ছে ভারতের সংস্কৃতি পীঠস্থান। কোনো মুসলিম, কোনো বুদ্ধ, কোনো জৈন কারো অভিযোগ রাম নিয়ে নেই। আমি তোমাকে বলি, এই ভারতবর্ষ, এই বাংলা যেখানে প্রথম আদিবাসীদের রামায়ণ লেখা হয়েছে, রাম চরিত্রটা সার্বজনীন। আচ্ছা তুমি বলো তো, ভারতবর্ষে এমন কোন রাজ্য আছে যেখানে একটি ধর্মীয় গোষ্ঠী, ইসলামিক গোষ্ঠীর নিজস্ব হাসপাতাল, ইসলামিয়া হাসপাতাল আছে? আছে সরকারি টাকায়। অর্থাৎ একটি সরকার 11তে ক্ষমতায় আসার পরে যারা সুপ্রিম কোর্টে ভর্ষিত হয়েছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করার জন্য, ভর্ষিত হয়েছে তারা সরকারি টাকায় একটি সম্প্রদায়ের ধর্মগুরুদের ভাতা দেওয়ার জন্য। তারা যদি বলে সর্বধর্ম সম্মেলনের কথা, তারা যদি বলে যে হাজরাত থেকে পাক সার্কাস, মানে ডেস্টিনেশনটাও ধরে নাও কতটা রাজনৈতিক সুশ্রুরানি। অর্থাৎ যেটা ভাই লাহিড়ী ভাই বললেন যে সাগর দিকে নির্বাচনের পরে তার দুধেল গাইরা বুঝে গেছে এ রাজ্যে তোষণ আর শোষণ নামান্তর। স্বর্ণালী তোষণ, সোশ্যাল সাইকোলজিতে শোষণের নামান্তর। মমতা ব্যানার্জি সংখ্যালঘুদের তোষণের নামে শোষণ করেছে, সংখ্যালঘু ভাইরা বুঝেছেন। তাই মমতা ব্যানার্জিকে এই সংহতির কথা বলছেন, অম্বিকা বাবুর এক ধরনের অম্বিকানন্দ মহারাজরা সংহতির অন্য প্রশ্ন তুলেছেন, আপনি একটা দারুণ প্রশ্ন তুলে দিলেন সংহতির, যে শাসক দল বলছে সংহতির কথা।